আপনি কি লক্ষ্য করেছেন শীতকালে কখনো কখনো উত্থান বা ইরেকটাল ডিসফাংশনের সমস্যা কিছুটা বেশি দেখা যায়? অনেক রোগী আমাকে বলেন, ডাক্তার, আগে সমস্যা ছিল না, শীত এলেই সমস্যা বাড়ে। আজকের ভিডিওতে আমরা জানব কেন ঠান্ডা আবহাওয়ায় উত্থানজনিত সমস্যা বাড়তে পারে, কিভাবে বুঝবেন আপনার ঝুঁকি আছে কিনা এবং সমাধানে কি করবেন। শীতকালে রক্তনালীর সংকোচন বৃদ্ধি পায়। শীতকালে শরীর তাপ ধরে রাখতে রক্তনালী সংকুচিত করে, ফলে আপনার হাত পা এবং লিঙ্গে রক্ত প্রবাহ কমে যায়। উত্থান বজায় রাখতে রক্ত প্রবাহ খুব জরুরি, তাই শীতকালে উত্থান দুর্বল বা অসম্পূর্ণ হতে পারে। স্নায়বিক উত্তেজনা কমে যাওয়া, ঠান্ডায় স্নায়ু সিগন্যালের গতি কমে যায়। যৌন উত্তেজনার সিগন্যাল সঠিকভাবে লিঙ্গ পর্যন্ত পৌঁছায় না। এতে উত্তেজনা থাকতে পারে কিন্তু উত্থান ঠিকমতো নাও হতে পারে। টেস্টোস্টেরন ও হরমোনাল তারতম্য হতে পারে। মানসিক শক্তি বা মোড কমে যায়, শরীরে অলস ভাব আসে। এতে যৌন আগ্রহ ও উত্থানজনিত সমস্যা দুটিই প্রভাবিত হয়। মানসিক স্বাস্থ্য, সিজনাল ডিপ্রেশন, শীতকালে অনেকের ক্ষেত্রে সূর্যালোক কম পাওয়া, সামাজিক কমিউনিকেশন কমে যাওয়া ইত্যাদি কারণে ডিপ্রেশন বা সিজনাল এফেক্টিভ ডিসঅর্ডার হতে পারে। মানসিক চাপ যৌন উত্তেজনার ক্ষেত্রে সবচেয়ে বড় শত্রু। এতে উত্থানজনিত সমস্যা বাড়ে। ঠান্ডাজনিত অসুখ ও ওষুধের প্রভাবে যৌন স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে। সারসংক্ষেপ হলো, ঠান্ডায় রক্তনালী সংকুচিত হয়ে যায়, রক্ত প্রবাহ কমে যায়, উত্থানজনিত সমস্যা দেখা দেয়। ঠান্ডায় হরমোনাল বা মোড তারতম্য হতে পারে, যৌন ইচ্ছা কমে যায়, উত্থানজনিত সমস্যা দেখা দিতে পারে। এগুলো অনেক ক্ষেত্রে অস্থায়ী সমস্যা। তাপমাত্রা স্বাভাবিক হলে বা স্বাস্থ্য কন্ট্রোল হলে উন্নতি হয়ে যায়। সমাধান ও লাইফস্টাইল টিপস: প্রতিদিন 20 থেকে 30 মিনিট হাঁটুন, চাইলে ঘরেই হাঁটতে পারেন। হাত পা ও তলপেট উষ্ণ রাখুন। গরম পানি দিয়ে গোসল করুন। ধূমপান, অ্যালকোহল বন্ধ করুন। সূর্যের আলোয় 10 থেকে 15 মিনিট হাঁটুন। রক্তচাপ, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন। বেশি বেশি পরিমাণ ক্যাগেল এক্সারসাইজ করুন। স্ট্রেস কন্ট্রোল করার চেষ্টা করুন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।